নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার কেদার চপলেশ্বর শিব মন্দির। প্রায় 750 বছরের পুরনো এই চপলেশ্বর শিব মন্দির। লোকমুখে শোনা যায় স্বয়ং বিশ্বকর্মা নাকি এক রাতে এই শিব মন্দির তৈরি করেন। তো এই শিব মন্দিরে রয়েছে কি অজানা ইতিহাস, এখানে বাবার কি মাহাত্ম্য, এই সব কিছুই আজ জানবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, কেমন আছেন বলুন? দেখছেন তো, আজকে সকাল প্রায় 7টা থেকে আমি পৌঁছেছি। আজকে যেহেতু চৈত্র মাসের প্রথম সোমবার, প্রচুর ভেজাল। এখন তো প্রায় 1টা-1.5টা হয়ে গেল, আমি ঠিক টাইমটা বলতে পারছি না, 1টা বাজতে যাচ্ছি। তো এই মাত্র এখনো আছে বাইরে কয়েকজন, তো মোটামুটি ভালো আছি, যাই হোক চলছে। হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরের কিছু অজানা ইতিহাস বলুন না। এখন এই যে আমাদের কেদার চপলেশ্বর জিউ মন্দির, এটা প্রসিদ্ধ হচ্ছে যে ভুরভুরি কেদার নামে। ওই সামনে যে কুণ্ডে দেখছেন, যেখান থেকে জল নিয়ে এসে এখানে জল ঢালছে, ওইখানে অনবরত, এখন জলটা কম আছে, যখন ভর্তি থাকবে অনবরত ওই ভুরভুর করে ওঠে। ওইখানে স্নান করলে এবং মনের মানসিক করে যদি কেউ ওখানে স্নান করে পুজো দেয়, তার মনের ইচ্ছা ওখানে পূর্ণ হয়। শরীরের যদি কোনো রোগ ব্যাধি থাকে, সেই মানে বিশেষ করে ঘা জাতীয় যদি কোনো অসুখে ভোগে, ওখানে স্নান করলে কিন্তু সেই রোগটা সেরে যায়। তাছাড়া বাবার বিশেষ খ্যাতি এখানেই, যেসব মেয়েদের ছেলে হয় না, সন্তান হয় না, ডাক্তারও বলে দিয়েছে যে আপনারা ছেলে হবে না, এবার দেখুন আপনি যদি, যেহেতু আমরা হিন্দু, ঠাকুরের উপর বিশ্বাস রাখি, আপনি ঠাকুরের শরণাপন্ন হন, যদি আপনার সন্তান হয়। তো এইরকম অনেকজনই এখানে এসছে। আমি একদম বাবার এই সামনেই বসে বলছি যে এইরকম কয়েকজন এসছিলেন যাদের বাচ্চা হয়নি, তাদের কিন্তু এখানে সন্তান হয়েছে। আবার অনেকের দেখা গেছে যে পুত্র সন্তান যাচ্ছে, মেয়ে সব তার মেয়ে, তো সেই রকমও কিছু নজির এখানে এসে আবার তার পুত্র সন্তানও হয়েছে। তো আপনি বেরোনোর পরেই মন্দিরের দেওয়ালে দেখবেন বিষ্ণুপদ পণ্ডিত একটি পাথর দিয়ে গেছেন। ওনার কিন্তু 3 ভাই, কোনো ভাইয়েরই কোনো সন্তান নেই। আর ওনার 2টি যদিও সন্তান, তাদের কোনো পুত্র সন্তান ছিল না, মেয়ে, দুজনেরই 2টি মেয়ে। তো উনি একদিন কেঁদে কেঁদে এখানে পুজো দিয়েছিলেন এবং সৌভাগ্যবশত আমার সেদিনই পুজো ছিল। ঠিক জাস্ট এইখানে বসে আমি বলেছি, উনি পুজো দিলেন, কাঁদাকাটি করলেন যে আমার বংশ রক্ষা হবে কি করে। আমি বলি, বিষ্ণুদা আপনি বাবাকে জানিয়ে যান, আর না আপনি একটু জানান। আমি বলি, দেখুন আমরা তো পুরোহিত, আমরা ঘটক, আমি কেবলমাত্র আপনার মনের ইচ্ছাটা বাবাকে সংকল্প করে জানাতে পারি। তো বাবা নিশ্চিত আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন। এবং আমি এই জায়গায় বসে খুব, এখন আমি কিন্তু সেই ধৃষ্টতা আমি স্বীকার করে নিচ্ছি, আমি বলে ফেলছিলাম, যান না বিষ্ণুদা, আপনার নাতিই হবে। সঙ্গে সঙ্গে বিষ্ণুদা বলেছিলেন, আপনার ফোন নাম্বারটা দেন না, যদি হয় আমি জানাবো, নাতি হলেও জানাবো, নাতনি হলেও জানাবো। এইটা বলার পরেই কিন্তু আমার তখন ধ্যান ভাঙলো, যেমন আপনার কাছে বাবার এত মাহাত্ম্য প্রকাশ করছি, তো বিষ্ণুদাকে এইরকম গ্যারেন্টি দিয়ে বলে দিলাম আপনার নাতি হবে, চলে যান। এটা আমি বলার তো কেউ না, এখানে বাবারই ইচ্ছা, আমি কেবলমাত্র বাবাকে জানাতে পারি। তো তারপর থেকে আমি কিন্তু ভরসাসুরের মতো হয়ে গেছিলাম। বিষ্ণুদা উনি বাবাকে জানাচ্ছিলেন কিনা বাড়িতে জানি না, আমি কিন্তু যখনই পুজো দিতে আসতাম বাবাকে বলতাম, বাবা ওনার যেন নাতি হয়, না হলে কিন্তু আপনার যে এত গুণগান আমি করছি সেটারও কি একটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আর আপনি তো দেখার নেই আপনার, আমি তো সচক্ষে আছি, তো স্বাভাবিক কারণে আমারও একটা অসম্মানিত হবে। আমি জীবনে কিন্তু আর এটা কথা বলবো না। তো যাই হোক, আপনি দেখবেন ওই বিষ্ণু পণ্ডিত উনি একটা পাথর দান করে গেছিলেন, পরবর্তীকালে দেখবেন 2টি বৌমারি 2টি নাতি হয়ে গেছে, শঙ্খবিদ এবং দেবেশ। পরে দেখবেন নিচে আবার ছোট্ট করে পাথর দিয়ে গেছেন। তাহলে এইরকম হাজারো নজির আছে, তার মধ্যে একটি নজির। তো আমার মন্দির একটি প্রাচীন মন্দির, শুধু আমাদের ডিবরা থানার নয়, ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের পুরানো প্রাচীন মন্দিরদের মধ্যে কেদার চপলেশ্বর মন্দির একটি অন্যতম। আমরা যেটুকু ইতিহাস একটা ছোট্ট আমরা বই পাই সেটা থেকে, এবং কিছু লোকপ্রবাদ, আমার দাদু,
তার বাবা, এদের মুখ থেকে আমরা যেটুকু শুনেছি তা থেকে আমরা জানতে পারি ইংরাজি 1297, এখন 2025, সেই হিসাবে প্রায় 700 বছরের উপর। তখন ওই যখন আমাদের অখণ্ড ভারত ছিল, ভারতবর্ষ প্রায় 750টা ছোট ছোট অঙ্গরাজ্য নিয়ে ভারতবর্ষ ছিল, সেই রকম সৌরাষ্ট্রে একটি এরকম রাজ্য ছিল, বর্তমান যেটা গুজরাট। তখন ওই তো মুঘলের অনেক আগে আলাউদ্দিন খিলজি 1297 সালে যখন আলাউদ্দিন খিলজি গুজরাট আক্রমণ করেন, তখন ওখানে দেবনাথ বলে একজন রাজা তাকে বাধা দেয়। আলাউদ্দিন খিলজির কাছে উনি পরাজিত হন। পরাজিত হওয়ার পর ধর্ম রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য, কেন আলাউদ্দিন তো হিংস্র রাজা ছিলেন, ইতিহাস বলেছে বহু মন্দির ভেঙেছে, বহু মানুষকে হত্যা করেছে, উনি ধর্ম রক্ষার জন্য জগন্নাথ দেবের মন্দিরে চলে যান উড়িষ্যার। ওইখানে থাকাকালীন ওনারা শৈব ছিলেন, শিবের ভক্ত ছিলেন। এই বাবার স্বপ্নাদেশ পান, বলেন তুমি এসো, এসে আমি এখানে আছি, আমার পূজা অর্চনা তুমি শুরু করো। এই স্বপ্নাদেশ পেয়ে উনি কিন্তু কালিকা কুণ্ডু বাঁধ ধরে বর্তমান বালিকাপুর, যেটা এখন বালিচক স্টেশন, ওখানে আসেন। ওখান থেকে 4 ক্রোশ দক্ষিণ, মানে বর্তমান এইটা ডেবরা ব্লকের একদম শেষ সীমানা। আপনি বেরিয়ে গেলেই যেখানে মেলা বসে দেখবেন, ওখানে একটা ক্যানেল আছে, ক্যানেলের পরেই কিন্তু পিংলা ব্লক, বুঝতে পারছেন। এইখানে তখন গভীর বনজঙ্গল ছিল। আমারই দেখা ওই যে পুকুর দেখছেন, ওই পুকুরে শুধু আমরা ওই ঘাটটাতে নামতে পারতাম, চারধারে বন জঙ্গলে ভর্তি। এবং আমারই দেখা তখনকার বাজারে হায়না বাঘ আমি দেখেছি এই জায়গায়। তো এই রকম যখন পরিস্থিতি ছিল, এখানে এসে ওই ভুরভুরি কেদার উনি, মানে তখন ওই কুণ্ড ফুণ্ড কিছু ছিল না, সব সময় ওই জল উঠছে, হ্যাঁ, এটাই উনি দেখেছিলেন। তো এইখানে উনি থেকে বাবার কিছুদিন সাধনা অর্চনা করছিলেন। তো সেই সময় এটা এখানে খড়, চুয়াড়, বর্গি এইসব দস্যুরা প্রচুর অত্যাচার করত। আর আমাদের এই অঞ্চলটা তখন উড়িষ্যার আন্ডারে ছিল। উড়িষ্যার রাজা তখন ছিলেন ভানুদেব। তো ইনি যেহেতু ক্ষত্রিয় একজন বীর ছিলেন, 2 জন ভদ্রলোকের নাম আমরা পাই। এই পিংলা ব্লকেরই জামনা বলে যে গ্রাম, ওখানে পরমানন্দ রায়। আর পিংলা ব্লকেরই বেলুন বলে একটি গ্রাম, ওখানে হচ্ছে রামানন্দ ঘোষ। এই 2 জন ভদ্রলোক একটু মানে শিক্ষিত এবং পয়সাওয়ালা। ওরা ওই দেবনাথকে নিয়ে উড়িষ্যাতে গেলেন এবং ভানুদেবকে বললেন যে মহারাজ, আপনার মানে রাজ্যের আমরা প্রজা, আমরা একদম সীমান্তে থাকি, ওখানে আপনার শাসন ঠিক মতো হয় না বলে খড়, চুয়াড়, বর্গি এইসব দস্যুরা অত্যাচার করে। তাছাড়া কিছু কৌলত সিং নামিত এরকম কিছু জমিদার, তারা প্রচুর পরিমাণে কর আদায় করা, লুটপাট করা এইসব করতো। তো আপনি যদি এই দেবনাথকে এখানকার সিংহাসনে বসান, তাহলে আমরা অন্তত শান্তিতে থাকতে পারি। তো ভানুদেব সেই কথা মতো দেবনাথকে সনন্দ প্রদান করেন। উনি ফিরে এসে এখানের সিংহাসনে বসেন। তখনকার নিয়ম অনুযায়ী যারা মানে অনেকে উপাধি নিতেন, দেবনাথ রাজা উপাধি নিলেন বীরসিংহ। সেই হিসাবে এখানে বীরসিংহ রাজা বলে পরিচিত। ওর রাজধানী ছিল ওই পিংলা ব্লকেরই বীরসিংহ বড় গ্রাম। আপনি এখান থেকে 1 কিলোমিটার গেলেই গ্রামটা পাবেন। ওইখান থেকে আসতেন, এসে এখানে স্নান করতেন, বাবার পুজো অর্চনা করতেন। আর আপনি মেলা থেকে বেরিয়ে গেলে, এই মন্দির থেকে বেরিয়ে গেলে একটা আদিবাসী পাড়া আছে দেখবেন, ওখান থেকে দেখবেন একটু উত্তরে একটি রাস্তা বেরিয়ে গেছে, একটু গেলেই একটি উঁচু ডাঙা মতো আছে, এখন প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে, ওটার নাম হচ্ছে কাচারিপোতা। ওখানে উনি বিচারে বসতেন। যাই হোক, উনি সিংহাসনে বসার পরেই প্রথমে 709 জন দস্যুকে উনি পরাজিত করেন, বন্দি করেন। আর 3 জন জমিদারকেও উনি পরাজিত এবং বন্দি করেন। উনি মুন্ডমারিতে হাই স্কুল যেটি আছে, মুন্ডমারি হাই স্কুল, ওর ফুটবল গ্রাউন্ডের দক্ষিণে দেখবেন প্রাচীর দিয়ে ঘেরা বিশাল একটি অশ্বত্থ বৃক্ষ আছে। ওইটাই হচ্ছে মুন্ডেশ্বরী মায়ের মন্দির, প্রাচীন মন্দির। ওইখানে কথিত আছে ওই 709 জন দস্যুকে উনি ওখানে বলিদান করেন এবং তার মুন্ডগুলোকে মায়ের মন্দিরের কাছে প্রথিত করে দেওয়া হয় বলে রাই, বর্তমানে তার নাম হয়েছে মুন্ডমারি। আর দেহগুলোকে আপনার আমাদের এই ডেবরা ব্লকের একটু যদি আপনি উত্তর দিকে যান, ওখানে গোদাবাজার বলে একটি স্টপেজ রয়েছে, ওইখানে কোথাও গেড়ে দেওয়া হয়। তো সেই জন্যে গর্দানমারি থেকে ওই জায়গাটার নাম গোদাবাজার। যাই হোক, এইভাবে যখন উনি দস্যুদের মেরে দিলেন, তখন
যেসব জমিদার তার রানীরা এসে মহারাজের পায়ে পড়ে গেলেন যে আমার স্বামীকে কেউ যে না জানি মেরে ফেলে। তো উনি তাদের প্রাণ ভিক্ষা করলেন। রাজা বললেন যে হ্যাঁ, আপনার স্বামীদের আপনি ছেড়ে দিতে পারি, প্রথম শর্ত হবে জমি মানে প্রজাদের উপর অত্যাচার করা হবে না, আর দ্বিতীয় শর্ত আমি কিন্তু এখানে বাবার মন্দির তৈরি করব, এটা বই থেকে বলছি, পাথর দিয়ে সাহায্য করতে হবে। তা আপনি যেসব এখন দেখছেন এই সামনেটায় আমরা প্লাস্টার করেছি, টাইলস বসিয়েছি, উপরটা যদি আপনি দেখেন এখনো কিন্তু চুন সুরকি দিয়ে গেথা। পুরো মন্দির, মাঝের মন্দিরও দেখবেন চুন সুরকি, পুরো মন্দিরটাই চুন সুরকি ছিল। আমরা পরে এটাকে প্লাস্টার করেছি বাইরটা। তো এই পাথরের ওপর পাথর, কোনো ইট না। কুণ্ডটাও দেখবেন পাথরের ওপর পাথর, ওখানে গেলে আপনি ছবি তুললে দেখতে পাবেন। তো সেই পাথর দিয়ে উনি মন্দির তৈরি করেছেন। আর এটা হচ্ছে আমাদের ইতিহাস, মানে বই থেকে পাই। আর লোক প্রবাদে আমরা জানতে পারি না বিশ্বকর্মা নাকি একই রাত্রে এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর আমরা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বসবাস করি। এই মন্দিরের উত্তর সাইডে, এখান থেকে 1/2 কিলোমিটারও হবে না, আপনি একটু বেরিয়ে গেলেই দেখতে পাচ্ছেন মসজিদটা। ওরাও নাকি, ওদেরও বিশ্বাস যে একই রাত্রেই ওদের ওই মসজিদ প্লাস এই শিবালয় মন্দির একই সময় হয়েছিল, এটা ওনাদেরও বিশ্বাস। যাই হোক, এটাই হচ্ছে মন্দিরের মোটামুটি ইতিহাস। পরে আলাউদ্দিন খিলজি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন মুসলিম শাসক এসেছিলেন, ওনার নামটা এই মুহূর্তে মনে আসছে না, যদি আসে আমি বলে দিচ্ছি। উনি কিন্তু উড়িষ্যা আক্রমণ করেন। উড়িষ্যা আক্রমণ করার সময়ই দেবনাথকে আদেশ দেন ভানুদেব যে তুমি সীমান্তে আছো, তুমি ওদের বাধা দাও। তো সেই জন্যে এখানে রাজা বীর সিংহের সঙ্গে ওই মুসলিম সম্রাট রাজার একটি যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে এখানেও কিন্তু হিন্দুদের সেই একতার অভাব প্লাস বেইমানি করা, বীরসিংহ রাজা পরাজিত হন, যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয়। এবং ওই রাজাই যাদেরই পৈতা দেখেছে, এরা ক্ষত্রিয় পৈতা ছিল, সেই তার দিকেই ওরা হত্যা করেছে। সেই জন্য প্রাণ রক্ষার ভয়ে রাজার যারা বংশধর ছিল তারা কি করেছিল, নিজেদের পৈতাকে খুলে একটি যজ্ঞ করে সেই যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে নিজেরা বস্যতে পরিণত হয়। যে জায়গায় সূত্রকে আহুতি দিয়েছিলেন সেই গ্রামটার বর্তমান নাম সূত্র ছাড়া থেকে ছুটছড়া, এটাও পিংলে ব্লক, বুঝতে পারছেন। আর আপনি যে মন্দিরটা দেখছেন সেই পুকুরটার ঈশান কোণ, ওখানে দুটি ক্যানেল, আগে ওটা নদীর সঙ্গে যুক্ত বড় খাল ছিল, রাজার ব্যবসা বাণিজ্য ওই নদী দিয়েই হতো। আপনি ওই নদীটি ঈশান কোণ থেকে ক্যানেলটা বেরিয়ে গেছে, ওটা বলাইমুন্ডা হয়ে একদম সমুদ্রে রাজার বাণিজ্য হতো। তো রাজার মাঝি মোল্লারা যে জায়গায় থাকতেন ওই পিংলা ব্লক, এই আমাদের মানে 200 মিটার দূরেই যে গ্রামটা দেখবেন দক্ষিণে, ওটা মোল্লারপুর, মাঝি মোল্লারা থাকতো বলে আর কি। তো রাজার রানীর নাম ছিল সুভদ্রা, উনি কিছুদিন সবঙ্গে ছিলেন, সেই জন্য সুভদ্রার নাম অনুযায়ী এখনো কিন্তু সবঙ্গের সেই গ্রামটার নাম বার সুভদ্রা। তো যাই হোক, রাজা বীরসিংহর যারা বংশধর, এখন যারা সোলাঙ্কি, ওরাই কিন্তু রাজা বীরসিংহর বংশধর, ওদের আগে পৈতা ছিল। এখনো অনেক যারা প্রাচীন মানুষ আছেন ওনারা অনেক সময় চেষ্টা করেছিলেন আবার তাদের পৈতা ফিরিয়ে এনে নিজেরা ক্ষত্রিয়তে হবে, এরকম অনেকেই চেষ্টা চালাচ্ছেন, যদিও এখনো সফল হয়নি। মোটামুটি মন্দিরের এই ইতিহাস এবং এই প্রাচীনত্ব। হ্যাঁ, এখানে বিভিন্ন সময় বাইরে থেকে পর্যটকরা আসেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাগা সন্ন্যাসীরা। আমারই একদিন পুজোতে বিকেলবেলা প্রায় 13 জন নাগা সন্ন্যাসীরা এসে পৌঁছে গেছেন। অবাক কথা, এখানে প্রায় তার দিকে দেখার জন্য, যদিও নাগা মানে আমরা উলঙ্গ বলে জানি, কিন্তু ওনারা যেটুকু বললেন যে আমরা স্বাভাবিক উলঙ্গই থাকি, কিন্তু এখানে মা মন্দিরের সম্মান জানানোর জন্য কেবলমাত্র একটি পেপরটি ওই সামনে ঝোলানো আছে, আর কিন্তু কেউ নেই। এই 13 জন এসেছিলেন, এবং অবাক কথা, ওনাদের মধ্যে যিনি মেন ছিলেন, প্রায় 500 লোক জমা হয়ে গেছে, তার মাঝে আমি কিন্তু আসছি।
এবং এখানে বসেই বলছি, আমি পুরোহিত হলেও ওই দিন কিন্তু আমি প্যান্ট জামা পরে এসেছিলাম সাইকেলে করে দেখার জন্য। সঙ্গে সঙ্গেই আমাকে দেখে বলছে, এই পণ্ডিতজিতে আগিয়া, পণ্ডিতজি আমরা এখানে থাকবো আজ রাত্রে, মানে হিন্দিতে বলছে আর কি, আমরা এখানে থাকবো, একটু ব্যবস্থা করে দাও। মানে এত অবিশ্বাস্য কথা। কেউ একজন এসছিল, একটি ছেলে, এই তুই তোর বাড়িতে একটা চৌপর মানে খাট একটা কিনেছিস না নতুন, ওইটা এনে দে, আমি আজ রাত্রে এখানে ঘুমাবো। হ্যাঁ, এইরকম মানে আপনাকে দেখলেই আপনার ভূত ভবিষ্যৎ, আপনার ঘরে কি হয়েছে না হয়েছে, এইরকম কথাগুলো ওনারা বলে দেন। আর আমি তখন খুব ছোট ছিলাম। আরেকজন এরকম নাগা বাবা এসছিলেন, তিনি একটি হাঁড়িতে করে কয়েক লিটার দুধ এবং তাতে একটু দই মিশিয়ে এখানে বাবার স্নান করলেন, বাবার আরাধনা করলেন, দেওয়ার পর সেইটাকে উনি পান করছেন। অবাক কথা, উনি শুধু পান করছেন না, যত লোক আসছে সবাইকে দিচ্ছেন প্রসাদ, কিন্তু সেটা শেষ হচ্ছে না। এ একটা নজির। আর এই মুহূর্তে আমি সেই পাথরটা আপনাকে দেখাতে পাচ্ছি না। এই যে পুকুরে, আমরা অনেকে বিশ্বাস করি না যে আমরা রবীন্দ্রনাথের যকের ধন, রবীন্দ্রনাথের লেখা যকের ধন, তো যক্ষ যে ধনরত্ন রক্ষা করে রাখে, হ্যাঁ, সেটা রবীন্দ্রনাথ তার গল্পে বলেছেন। তার নজির কিন্তু আমাদের এই পুকুরে বিশাল একটি গোলাকার পাথর ছিল, সেই পাথরের মাঝখানে একটা গর্ত, সেই গর্তের মধ্যে অর্থ লুকানো ছিল এবং সেই পাথরটা ওই ভেসে ভেসে বেড়াতো। কোনো একটি সন্ন্যাসী এসে তাকে কিভাবে বশীভূত করে সে অর্থগুলিকে উনি সংগ্রহ করে নিয়ে চলে গেছেন, কিন্তু পাথরটা কিন্তু ছিল, সেটা আমরা দেখেছি, বুঝতে পারছেন। আর আরেক দাদু এরা কেউ জানতেন না, এই যে পুকুর এখন জল আছে দেখতে পাবেন না, পুকুরের মাঝে একটা বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। সেই শিবলিঙ্গের তলায় যদি আপনি দাঁড়ান, তাহলে আমি যে এখানে বসে পুজো করছি, যদি ওইখানটা একটা মন্দির তৈরি করে দেওয়া হবে, তাহলে মন্দিরের যে চূড়োটা, সেই চূড়োটা লেভেল হবে আমি যেখানে বসে আছি। অর্থাৎ আমি যে এইখানে বসে আছি, এইটা মনে হবে মন্দিরের চূড়ো, আর সেটা হবে মন্দিরের পাদদেশ। আর আজকে যে সারাক্ষণ দেখলেন ডাব দুধ জল এত ঢালা হচ্ছে, এর থেকে আরও অনেক বেশি হয়, এটা কোনোদিন কিন্তু ভর্তি হয় না। তো মনে হচ্ছে হয়তো ওখানে বাবার ওখানে চলে যেতে পারে। তো বাবা এখানে কিন্তু একেবারে অনেক তলাতে আছেন। আজকে আপনি অনেকেই আসেন পুজো দিতে, হয়তো ঝুঁকে দেখছেন, তার মোবাইল হয়তো পড়ে যেতে পারে, হ্যাঁ, তো সেই জন্য আমরা একটা আস্তরণ দিয়ে রেখেছি। আজকে দেখুন একদম ফুল বেলপাতায় ভর্তি হয়ে গেছে, কিন্তু নিচে দেখুন ওই যে জল দেখা যাচ্ছে, ফুল, ওখানেই আমরা নমঃ শিবায় বলে বাবাকে ফুল দেই। ওরও 5-6 ফুট তলাতে বাবা আছেন। এবং এই যে একটা দেখছেন, যতই ডাব দুধ জল ঢালুন না কেন, এর ওপরে কিন্তু আর আসবে না। এটি হচ্ছে আমাদের একটি বিশেষ মাহাত্ম্য আর কি। তো যাই হোক, এখানে অনেক মানুষের যে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। এবং আরেকটা নজির, 70% বার এইরকম একটি সোমবার আমি পুজো দিতে বসছি, ঠিক এইরকম 1:30টার দিকে আমার কাকিমা এসে বলছে, আরে তুই এখনো কি করে পুজো করছিস, তোর বাড়িতে যা, ভীষণ বিপদ নাকি, তোর বৌমা পুড়ে গেছে। আমি তখন এইখানে বসে অবাক হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেলাম। আমি পুড়ে যাওয়া মানেই দেখবেন 100 জনের প্রায় 99 জনই মারা যাবে। এবার কারণে তার বাবা যদি কেস কাচারি করে, তাহলে আমাকে জেল খাটতে হবে। আমি বাবাকে জানিয়েছিলাম, বাবা আমি কি করেছি না করেছি সেটা আপনিই জানেন, শুধু এই বুড়া বয়সে আমাকে যেন হাজতবাস না করতে হয়, আপনি আমার বৌমাকে বাঁচিয়ে দেন বাবা। অবাক কথা, বাঙ্গুর হসপিটালে কিছু কম 1 বছর ভর্তি ছিল। মেদিনীপুরে 15 দিন, বাড়াবাড়ি হতে পিজি ওখানে সিট না পেয়ে বাঙ্গুরে ভর্তি করা হয়েছিল। প্রায় 1 বছর ভর্তি ছিল। একদিন ওখানে যখন ওটি হয়, আমি এখানে বাবার মাথায় বেলপাতা চড়াচ্ছি, বাবা আমার যেন বৌমা ভালো হয়ে যায়। তো ওই বেলপাতা চড়াতে চড়াতে, বেলপাতায় 3টি করে পাতা থাকে, হ্যাঁ, তো সেদিন আমার লাইফে সেটা প্রথম ঘটেছিল। সেটা জানি না, একটা বেলপাতায় 5টা পাতা রয়েছে। তো যাই হোক, হ্যাঁ, তো আমি বলি কি, তাহলে কি এই যে আমাদের যে পঞ্চবক্র শিব, হ্যাঁ, তাহলে তারই কি এটা নজির?
আমি ওটা ওই ভেতরে না দিয়ে স্পর্শ করে আমি ছেলেকে দিয়েছিলাম এবং বলেছিলাম, বাবা তুই এটা তোর মানি ব্যাগে রাখ, হসপিটাল নোংরা জায়গা, শুধু একটু মাথায় ছোঁয়াবি, নিয়ে চলে আসবি, তুই জানা বৌমা ভালো হয়ে যাবে। আজকে 70% বার্ন হিসাবে সেই রুগী কিন্তু এখন বেঁচে ফিরে আসছে। এটা কিন্তু আমি মনে করি বাবার কৃপা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। তো আজকে একেবারে বাবার মানে মানে আসনে বসে, পূজার আসনে বসে যে ঘটনাগুলো বললাম, আমার জীবনে আমি অনেক কিছু বাবার কাছে পেয়েছি। এগুলো কিন্তু অনুভবের বিষয়, এগুলো বলে বোঝানো যায় না। যার হয় সেই কিন্তু বুঝতে পারে, বুঝতে পারছেন? তো এইরকম বাবার মাহাত্ম্য। হ্যাঁ, এটা একটা বিশেষ নদীর, এই যে মেন মন্দিরের যে চূড়া দেখছেন, ওখানে যে আমাদের পাতের যে আছে আপনার ফ্ল্যাগ, ত্রিশূল এবং ফ্ল্যাগ আছে, ওইখানে কিন্তু কোনোদিনই পাখি বসে না। এটা একটা মন্দিরের বিশেষত্ব। আর আমি যে মন্দিরে বসে আছি ঠিক এরই আপনি বাইরে গেলে দেখবেন একটা ছোট ফোকর আছে, ওইখানে একটি বড় মৌচাক আছে। শুনেছি বাবার যেই কণ্ঠভূষণ বাসুকী নাগ, হ্যাঁ, উনি নাকি ওই মধু পান করেন। হ্যাঁ, এটা কথিত আছে, কিন্তু কোথায় আছে সেটা কিন্তু তখন অবশ্য অনেক ছিল, মানে চুন সুরকি খসে যাওয়ার পরে কিছু খোপ টোপ আমরা দেখতে পেতাম। এখন অবশ্য প্লাস্টার করে দিয়েছি, হ্যাঁ, ফলে এখন ভেতরেও দেখতে পাচ্ছেন না। তো ওখানে কিন্তু সেই যতদিনের মন্দির ততদিন কিন্তু ওই মৌচাকটি আছে। যখন প্রথম প্লাস্টার করি যারা লেবাররা, তারা ওই প্লাস্টারটাকে ছাড়িয়ে, চুন সুরকিটাকে ছাড়ানোর পর তো প্লাস্টার করতে হবে, ওরা ভয় পাচ্ছিল যদি মৌমাছি ওদিকে দংশন করে। আমরা একদম নির্দ্বিধায় বলেছিলাম তোমরা স্নান করো, নিরামিষ খেতে হবে, কিন্তু এখানে পেঁয়াজ মাছ মাংস খেয়ে আসা যাবে না, আর ধোয়া কাপড় পরে তোমরা কাজ করো, হ্যাঁ, তোমাদের কিচ্ছু হবে না। যথারীতি ওনারা সেইভাবে করেছিলেন, একজনকেও একটি মৌমাছি দংশন করেনি। তো এটা এখনো আপনি নজির দেখতে পাবেন। ভুড় প্লাস ওই যে আপনার পাখি বসে না, প্লাস ওই যে মৌচাক, হ্যাঁ, এই যে নজির, এগুলো কিন্তু এখনো আছে। আর যে প্রাচীরটা এখন দেখছেন, আগে পুরানো প্রাচীর ছিল, সেটা আমাদের ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে আমরা বিভিন্ন দান ধ্যান থেকে আজকে এই যে দেখুন পুজো হলো, এত যে দক্ষিণাগুলো হচ্ছে, এইগুলোকে আমরা কালেকশন করে, আমরা তখন 22-24 বছর বয়স থেকে যত আসা যখন শুরু করি, আমরা ওই দান দক্ষিণাগুলোকে নিয়ে আমরা কালেকশন করতাম, করে ওটা জমা করে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করেছি। যেটা প্রাচীরে প্লাস্টার করা, রং করা, পরে প্রাচীর করা, মানুষ এলে এখানে ঝড় বৃষ্টির সময় থাকার জায়গা থাকতো না, দুটো সেট করেছি সামনে ঢোকার মুখে, মেয়েরা স্নান করলে কাপড় ছাড়ার জায়গা থাকতো না, আমরা স্নানাগার করেছি, ল্যাট্রিন বাথরুম করেছি। এইগুলো কিন্তু টোটালটাই ওই দান দক্ষিণা থেকেই হয় আর কি। মানে এটা আমাদের মন্দিরের একটা বিশেষত্ব, যে যেটুকু দক্ষিণা এখানে পড়ে, হ্যাঁ, সেগুলোকেও আমরা কালেকশন করে আমরা এই মন্দিরের ডেভেলপমেন্টের কাজে লাগাই। ঐতিহ্যকে রক্ষা করতে হয়, আমরা আর্থিক দিক থেকে বলবো না, কারণ মানুষ এসে আমাদের যথেষ্টভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেন, আমরা যেটুকু পারি তাতে উন্নতি হয়, কিন্তু এর নিরাপত্তা প্লাস এর প্রাচীনত্ব যাতে আগামী দিন বজায় থাকে, তার জন্য যদি সরকার এটাকে ট্রাস্টির আন্ডারে করেন, তাহলে কিন্তু আমরা খুবই খুশি হব এবং উপকৃত হব। এটাই আমার বক্তব্য। আচ্ছা, এখানে আপনার ওই পৌষ সংক্রান্তি, যেটাকে মকর সংক্রান্তি বলা হয়, ওই মকর সংক্রান্তিতে আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, ওই 25 বছর পর্যন্তই, হ্যাঁ, ওই মকর সংক্রান্তি থেকে প্রায় 1-1.5 মাস কাল যাবত এখানে বিশাল আকৃতির মেলা। এখন যে মেলা হয় তার 4 ভাগের 1 ভাগ নয়, বিশাল মেলা হতো। এই মেলাতে এমন কিছু জিনিস নেই যেটা এখানে পাওয়া যেত না। সে সোনা দানা থেকে তখন ফটো তোলা হতো, ফটো থাকতো, সোনা দানা বিক্রি হতো, তার সারা বৎসরের ভুসিমাল থেকে তারপরে আপনার লোহাজাত দ্রব্যে গরু বাছুরও এখানে বিক্রি। এইরকম একটা বড় মেলা প্রায় 1.5 মাস কাল চলতো। সেই মেলাটি এখন 15 দিনের মেলায়, পৌষ সংক্রান্তির দিন এক মেলা হয়,
পরে ওই মেলা বন্ধ হয়ে যায়। শিবরাত্রির দিন থেকে 15 দিন ধরে এখানে মেলা চলে। তাহলে এখানে মেন উৎসব হচ্ছে আপনার পৌষ সংক্রান্তি। সেখানে সেদিন দেখবেন হাজারো হাজারো মেয়েরা লাইন দিয়ে এখানে জল ঢালতে আসে। ওই মেলা দিয়ে লাইন চলে যায় একদম পাকা রাস্তা অবধি। আর শিবরাত্রির দিন সারা রাত্রি এখানে অনুষ্ঠান হয়। 4 রাত্রে দুগ্ধ, দধি, তারপরে মধু, ঘৃত এই দিয়ে 4 প্রহরে স্নান করিয়ে পুজো হয়। মেয়েরা এখানে থাকেন এবং সারা রাত্রি এখানে গান বাজনা হয়, শিবায়ন গান দিয়ে পুজো অর্চনা হয়। এটা দ্বিতীয় অনুষ্ঠান। আর 3 নম্বর অনুষ্ঠান আর কিছুদিন পরে নীল পুজো, মানে চড়কের আগের দিন। সেদিন যদি আপনি রাত্রি 1টার সময় এসে দেখেন, ওই গেট থেকে মেয়েদের লাইন পড়ে যায়। কেন? তখন গরমের সময়, তাড়াতাড়ি রোদের ওঠার আগেই যাতে জল ঢেলে যেতে পারেন। তাহলে এই 3টে অনুষ্ঠান আমাদের মেন হয়। তাছাড়াও আপনার শ্রাবণ মাস, যেটা বাবার জন্ম মাস বলা হয়, ওদিন তো প্রত্যেকটি সোমবার প্রচুর জল ঢালতে আসেন বাঁকে করে নিয়ে। হ্যাঁ, এগুলো এলে দেখতে পাবেন। তো মোটামুটি এই অনুষ্ঠানগুলো আমাদের চলে আর কি। আপনাদের আমি প্রত্যেক দিনই কি আপনি আপনার পুজো করেন? না, এখানে ওই কথা রেখে বলে রাখি, ভানুদেব যখন জগন্নাথ দেবের মন্দির থেকে এখানে উনি আসেন, দেবনাথ, ভানুদেব বললাম, দেবনাথ যখন এখানে আসেন, আসার পরে এখানে মন্দির তৈরি করলেন। তাহলে তার পুজো অর্চনা করার জন্য তিনি উড়িষ্যা থেকে 11 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন, 3টে গোত্রের, যাতে আমার অশৌচ হলে আরেকজন ব্রাহ্মণ ওই জায়গাটা নেন। তো দেখবেন উড়িষ্যাতে যে মন্দিরের ফ্ল্যাগ তোলে আমাদেরই বংশধর মহাপাত্রদের পদবী। তো আমি চণ্ডীচরণ মহাপাত্র। আমরা অ্যাকচুয়াল উড়িষ্যার উৎকল ব্রাহ্মণ আমরা। এছাড়াও পণ্ডা, এনারাও উৎকল ব্রাহ্মণ। এছাড়াও চক্রবর্তী বলে, এই 3টে ব্রাহ্মণ আমরা 11 জন। এখন তার ভাইটাই হয়ে অনেকেই বেড়ে গেছে। আমাদের প্রত্যেকে একটা ডেটে, একটা নির্দিষ্ট ডেটে আমাদের পুজো পড়ে। আমরা সেই ডেটে পুজো আমরা করি। কিন্তু মেন অনুষ্ঠান যখন হয় তখন সব ব্রাহ্মণরাই এসে এখানে উপস্থিত হন, নাহলে এত মানে এত মানুষকে ট্যাকেল করা সম্ভব হবে না। তো এইভাবে আমরা আপাতত পুজো অর্চনায় রয়েছি। আমার নাম চণ্ডীচরণ মহাপাত্র। আমার ফোন নাম্বার 9734049306। এই সেই বাবার কুণ্ড, যা পাথর দিয়ে তৈরি। এ কোনো ইট, সিমেন্ট, বালি দিয়ে নয়, তবে এখন রং করা হয়েছে। একসময় এখানের এই নিচের থেকেই ভুটভুট ভুটভুট করে জল উঠে আসতো। আর এই সেই বাবার পুকুর। পুকুরের মাঝখানেই রয়েছে বাবা অর্থাৎ শিবলিঙ্গ। পুকুরটি সবসময় জলে ভর্তি থাকে। এখান থেকেই ভক্তরা জল নিয়ে বাবার মাথায় ঢালে এবং বাবার পুজো পাঠের এই জলও কাজে লাগে। বন্ধুরা, কেদার চপলেশ্বর শিব মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।